গুড আফটারনুন। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে রিগার্ডিং ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আজকে সেকেন্ড ডে খেলা শেষ ব্রিসবেন গাব্বায়। পুরো দিন খেলা হয়েছে, বৃষ্টি ছিল না। বাট যেটা আমরা দেখলাম সেকেন্ড দিনে খেলার শেষে অস্ট্রেলিয়া কিন্তু চালকের আসনে, দে আর ইন দ্য ড্রাইভার সিট। 405 রান 7 উইকেটে। সেই পুরনো যে শত্রু ভারতের ট্রাভিস হেড, উনি 150 রান করেছেন এবং স্টিভ স্মিথ ভেরি ইম্পর্টেন্টলি উনি ফর্মে ফিরে এসেছেন, সেঞ্চুরি করেছেন। ভারতের পক্ষে শুধু উইকেট নিতে পেরেছেন ম্যাক্সিমাম উইকেট বুমরা, এছাড়া নীতিশ রেড্ডি একটা এবং আরেকটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। এছাড়া কিন্তু আর কোনো সাফল্যতা ভারতীয় বোলাররা পাননি। সবচেয়ে যেটা চিন্তার বিষয় যে এখান থেকে ভারতের ব্যাটসম্যানদের যদি রান তারা করতে না পারেন তাহলে কিন্তু কামব্যাকের কোনো চান্স নেই। কালকে হয়তো অস্ট্রেলিয়া 450 তুলবে কি তুলবে না সেটা বড় ব্যাপার না। কালকে ইন্ডিয়া ব্যাট করতে নামলে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের 400 রান করতেই হবে। এছাড়া যদি বৃষ্টি যদি সাথ না দেয় তাহলে কিন্তু এই ম্যাচে ইন্ডিয়ার বাঁচা একটু মুশকিল। কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ট্রাভিস হেডকে ইন্ডিয়ান বোলাররা আউট করতে পারছে না, কমপ্লিটলি ফেল। তার এগেনস্টে কোনো রকম কোনো ছকই কাজ করছে না। সেকেন্ড কথা হচ্ছে বুমরা ছাড়া আমরা কাউকেই দেখতে পাচ্ছি না যে বোলিংয়ে কোনো দাগ ফেলতে পারছেন। মোহাম্মদ শামিকে বসিয়ে রাখা হয়েছে ইন্ডিয়াতে। রোহিত শর্মা তার সঙ্গে কী প্রবলেম, কী পার্সোনাল এনিমিটি আছে কেউ জানে না, বাট হি ইজ স্টিল নট কল্ড টু জয়েন ইন্ডিয়া টিম, যেখানে কিন্তু এটা খুব দরকার। এটা কিন্তু টিমের ওপরে একটা বাজে এফেক্ট ফেলছে এবং বোলিংটাকে কিন্তু অনেকটাই কমজোরি করে দিচ্ছে। রবীন্দ্র জাদেজাকে কেন খেলানো হলো এই টেস্ট ম্যাচে এটাও কিন্তু একদম ক্লিয়ার নয়। উনি অস্ট্রেলিয়ান মাটিতে খুব একটা এফেক্টিভ নন। ওয়াশিংটন সুন্দর ভালো খেলেছিলেন ফার্স্ট টেস্ট ম্যাচে, তাকে বিনা কারণে বসিয়ে দেওয়া হলো এবং এই ম্যাচেও খেলানো হলো না। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু ইন্ডিয়াকে প্রবলেম দেবে। রোহিত শর্মা এই ম্যাচে এখনও অবধি ক্যাপ্টেন্সি সেরকম কিছু সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্ট ভালো কিছু চোখে পড়েনি। দেখা যাক ব্যাটিংয়ে উনি কী করতে পারেন। তবে একটা কথা বারবার বলতে হচ্ছে, ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কিন্তু রান তুলতে হবে, ব্যাট করতে হবে। যদি তারা 400 450 করতে না পারেন তাহলে কিন্তু এই ম্যাচে কামব্যাক করাটা খুবই মুশকিল হয়ে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, পরবর্তী পোস্ট বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার খুব শীঘ্রই দেখা করব। এই চ্যানেলে খেলা, ক্রিকেট থাকবে এবং বিভিন্ন স্পোর্টস নিয়ে আলোচনা হবে, তার অ্যানালিসিস বা তার সব কিছু পর্যালোচনা করব। সঙ্গে থাকুন আমাদের এবং সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। কোনো কিছু কমেন্ট থাকলে ডেফিনেটলি করুন। আপনাদের সাপোর্টটাই সবচেয়ে বড় জিনিস। এবং ইন্ডিয়ার টেস্ট সিরিজ, ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে কী ফলাফল হবে, কী হবে, WTC ফাইনালে ইন্ডিয়া আদৌ উঠতে পারবে কি না সেটাও আমরা দেখব। তো এখন অবধি যা অবস্থা, ব্রিসবেন টেস্ট আফটার সেকেন্ড ডে ইন্ডিয়ার পজিশনটা খুবই উইক এবং কালকে যদি ব্যাটাররা ভালো করতে পারে তাহলে একটা কামব্যাকের আশা করা যায়। তো সেটার দিকে আমরা তাকিয়ে আছি, দেখা যাক। চলুন কালকে আবার মিট করব আমরা এই সময়, কালকের দিনের খেলা শেষে। গুড বাই টু এভরিওয়ান, বাই।